বৃষ্টি পড়ছে টুপটাপ। ছোট্ট ছোয়াদ ঘরের ভিতর বসে আছে। দেয়ালে টাঙানো তার মায়ের পুরনো ছবি। 2 বছর আগে তার মা মারা গেছেন, কিন্তু তার স্মৃতি আজও ঘর ভরা। ছোয়াদ তার মায়ের কথা ভেবে মন খারাপ করে বসে আছে। তার ভেতরে আজ শুধুই হাহাকার ছাড়া আর কিছুই নেই। সে হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ যেন তার মায়ের ভুলগুলো ক্ষমা করে দেন এবং তাকে জান্নাতবাসী করেন। এমন সময় দরজা খুলে বাবা ভেতরে আসে, সঙ্গে এক অপরিচিতা নারী। তারা দুজনেই বিয়ের সাজে। ছোয়াদের বাবা নরম গলায় বলল, বাবা সোয়াদ, এটা তোমার নতুন মা সাহানা বেগম। এখন থেকে আমাদের সঙ্গে থাকবে আর তোমার দেখাশোনা করবে। তোমার একাকিত্ব আমায় খুব কষ্ট দেয় বাবা, তাই আমি বিয়ে করেছি। ছোয়াদ কিছু না বলে মায়ের ছবিটার দিকে তাকায়। চোখের কোণে জল টলমল করে। সাহানা বেগম মৃদু হাসি দিয়ে ছোয়াদকে বলে, আজ থেকে তোমার কোনো চিন্তা নেই ছোয়াদ, আমি আছি। তোমায় যখন যা লাগে আমায় বলবে। আমি তোমার ভালো বন্ধু হয়ে থাকব। তোমার প্রিয় সব খাবার রান্না করব, ঠিক তোমার মায়ের মতো। ছোয়াদ মুখ ফিরিয়ে নেয়, মনে মনে ভাবে, আমার মা শুধু একজনই ছিল, তার জায়গা কেউ নিতে পারবে না। ছোয়াদের বাবা ছোয়াদের নীরবতা দেখে বলে, তুমি কিচ্ছু ভেবো না, আর আমি তো আছি তোমার সাথে। আমরা 3 জন আবার নতুন করে সুন্দরভাবে আমাদের ভালোবাসার বন্ধন সৃষ্টি করব। এ কথা শুনে ছোয়াদ বলে, বাবা, সবকিছুই চাইলে শুরু করা যায় না। আমার মায়ের মতন আমি আর কাউকে চাই না। এই বলে ছোয়াদ ঘর থেকে বেরিয়ে গেল। ছোয়াদের নতুন মা মন খারাপ করে দাঁড়িয়ে আছে দেখে ছোয়াদের বাবা বলে উঠল, তুমি মন খারাপ করো না, সোয়াদ খুব ভালো ছেলে। ওর মাকে খুব ভালোবাসে, তাই হয়তো এমন করেছে। দেখবে তোমার সাথে বন্ধুত্ব হয়ে গেলে ও তোমাকে ছাড়তেই চাইবে না। এইসব বলে ছোয়াবের বাবা ছোয়াদের নতুন মাকে সান্ত্বনা দিল। কিছুদিন পরের কথা, রাফির স্কুল খুলেছে, তাই সে স্কুলে যাবার জন্য ঘর থেকে বের হলে তার সৎ মা সাহানা বেগমও তার পিছু পিছু আসে। এবং বলে, বাবা ছোয়াদ, আমি চাই স্কুলে গিয়ে তোমার ব্যাগের ভেতর যে টিফিন আছে সেগুলো পুরোটা খেয়ে ফেলবে, আর স্কুল ছুটি হলে সোজা বাড়ি চলে আসবে। তোমার বাবা কয়েকদিনের জন্য বাইরে গেছে, আসবে খুব তাড়াতাড়ি, তাই তুমি বাসায় না থাকলে কিচ্ছু ভালো লাগবে না। তুমি কেন আমার মায়ের জায়গায় আসতে চাও? আমি আমার মাকে খুব ভালোবাসি। আমি আমার মাকে ছাড়া আর কাউকে চাই না, তোমাকেও চাই না। বুঝতে পারছো? নিশ্চয়ই আমাকে আর কখনো ডাকবে না। এই বলে ছোয়াদ স্কুলের দিকে হাঁটা শুরু করে, আর ছোয়াদের সৎমা সাহানা বেগম মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। ছোয়াদ আসলে তার মাকে খুব ভালো, সেও তো ছোয়াদকে খুব ভালোবাসে, তার মায়ের অভাবটা পূরণ করতে চায়, কিন্তু ছোয়াদ তো তাকে বুঝতেই চায় না। একদিন ছোয়াদ ঠিকই বুঝবে যে সে তার সৎ মা হলেও আপন মায়ের চেয়ে কোনো অংশে কম না। ছোয়াদ স্কুল শেষে একা হাঁটতে থাকে। স্কুল থেকে সে সোজা চলে যায় একটা বিরাট বটগাছের নিচে। সেখানে সে একা কিছুক্ষণ বসে থাকে, এরপর সে বাড়ির উদ্দেশ্য রওনা দেয়। বাড়িতে তার সৎমা সাহানা বেগম তাদের গরুটাকে আদর যত্ন করছিল। ছোয়াদকে দেখে সে দাঁড়িয়ে যায় এবং ছোয়াদকে বলে, বাবা ছোয়াদ, আমি তোমার আগমনে চিন্তায় ছিলাম, তুমি আসছো না দেখে আমি খুব টেনশনে ছিলাম। তুমি ড্রেস খুলে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য নাস্তা বানিয়ে দিচ্ছি। ছোয়াদ কোনো কথা না বলে সোজা তার রুমে চলে যায়, আর সাহানা বেগম বিষণ্ণ মনে দাঁড়িয়ে থাকে। কবে যে ছোয়াদের মনে একটু জায়গা করে নেবে তার ভালোবাসা মমতার ছোঁয়া আল্লাহই ভালো জানেন। তবুও সে হাল ছাড়ছে না, কারণ ছোয়াদকে সে আপন ছেলেই ভাবা শুরু করেছে। একদিন তার এই ভালোবাসা অবশ্যই ছোয়াদকে যা করে নেবে।
ছোঁয়াদ ফ্রেশ হয়ে তার মায়ের পুরনো ছবিটার কাছে এসে মনে মনে মাকে বলে, মা, তুমি আমি একা রেখে কেন ফেলে গেলে? তোমার সব সময় মনে পড়ে, তোমাকে কিছুতেই ভুলতে পারছি না। তুমি আমার সাথে করে নিয়ে যাও। কিছুক্ষণ পর ছোঁয়াদের সৎমা সাহানা বেগম ছোঁয়াদের রুমে এসে ছোঁয়াদের কাঁধে হাত রেখে ছোঁয়াদের পাশে দাঁড়িয়ে থাকে। এই যেন সৎ মায়ের মমতায় ছোঁয়াদকে দিন দিন আক্রান্ত করতেছে, যাতে ছোঁয়াদ তার মায়ের মতো তাকেও মনে করে। রাতের খাবার খেয়ে ছোঁয়াদ তার রুমে এসে শুয়ে পড়ে আর মনে মনে ভাবে তার বাবা এখন তাকে একটুও ভালোবাসে না, তাই সে না বলে তাকে একা রেখে বাইরে গেছে। আগে তো এমন করতো না, তাহলে এখন কেন এমন করে? ছোঁয়াদ মনে মনে ভাবে কাল আর স্কুল থেকে সে আর বাসায় ফিরে আসবে না। তাহলে তার আর সৎ মায়ের সাথে দেখা সাক্ষাৎ হবে না? তার সৎ মায়ের কারণে এখন সে তার আসল মাকে ভুলে যাচ্ছে? এটা তো হতে পারে না। তার বাবাও তাকে এখন আর আগের মতো খেয়াল রাখে না। ছোঁয়াদ এই ভেবে খুবই মর্মাহত। তার সৎমা সাহানা বেগম ছোঁয়াদের রুমে এসে ছোঁয়াদকে বলে, বাবা ছোঁয়াদ, তোমার যা লাগবে আমায় বলবে। তুমি ছাড়া আর তো আমার কেউ নেই। তোমার মা যেমনভাবে তোমায় ভালোবেসেছে, আমায় বলবে, আমি তোমায় তেমনভাবে ভালোবাসার চেষ্টা করব। তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আর সকালে তাড়াতাড়ি উঠলে শরীর ভালো থাকে। এই বলে সাহানা বেগম চলে গেল আর ছোঁয়াদ ঘুমিয়ে পড়ার চেষ্টা করল। ছোঁয়াদ স্কুলে যাওয়ার সব কিছু রেডি করে ছোঁয়াদের সৎমা সাহানা বেগম গরুটাকে খাবার দিতে এসেছে। সংসারে আর কেউ না থাকায় সব দায়িত্ব তার একার কাঁধের ওপর এসে পড়েছে, তবুও সে খুব খুশি। ছোঁয়াদ স্কুলে যাবার জন্য ঘর থেকে বের হলে তার সৎবা সাহানা বেগমও তার পিছু পিছু আসে এবং বলে, বাবা ছোঁয়াদ, তুমি আজ একটু তাড়াতাড়ি আসবে, তোমায় ফিরতে দেরি হলে আমার খুব টেনশন বাড়ে। আর আজ তোমার প্রিয় খাবার আমি রান্না করে রাখবো। আমি তো বলেছি তোমার যা যা ভালো লাগে তা আমাকে বলবে, আমি তাই করার চেষ্টা করব। তুমি আমায় বন্ধু ভাবতে পারো। আমি কিন্তু তোমার বন্ধু ভাবতে পারছি না, আর আমার জন্য তোমাকে কোনো কষ্ট করতে হবে না। তুমি কেন আমার জন্য চিন্তা করবে? আমি চাই আমার জন্য কেউ যেন চিন্তা না করে। আমি তোমার মা হই, তোমার জন্য আমি ছাড়া কে চিন্তা করবে বাবা? ছোঁয়াদ, তুমি আমায় ভুল বোঝো না। আমি তো বলেছি তোমার মাকে হয়তো এনে দিতে পারবো না, কিন্তু তোমার মা যেমনভাবে তোমায় ভালোবেসেছে আমি ঠিক তার মধ্যেই তোমায় ভালোবাসবো। ছোঁয়াদ তার সৎমায়ের কথার আর কোনো প্রত্যুত্তর না দিয়ে সে সোজা স্কুলের দিকে রওনা দেয়, আর সাহানা বেগম তার পিছু। ঠিক ছোঁয়াদের মা যেমনভাবে ছোঁয়াদকে স্কুলে এগিয়ে দিয়ে যেত, তেমনই সে এগিয়ে দিয়ে গেল। আজ আর ছোঁয়াদ স্কুল শেষে সে বাড়ি ফিরে গেল না। সে একটা বনের ভিতর একা একা বসে রইল। সন্ধ্যা ঘনিয়ে আসলো, বন জঙ্গল একেবারে অন্ধকারে রূপ নিল। ছোঁয়াদ রাস্তা ভুলে গেল, কিভাবে সে বাড়িতে যাবে বুঝতেই পারছে না। আবার তার মনে ভয় লাগা শুরু করলো। সে হাঁটছে, চারপাশে বিভিন্ন ধরনের পোকামাকড় আর জীবজন্তু ভয়ঙ্করভাবে ডাকছে। হঠাৎ তার চোখের সামনে দিয়ে কি যেন চলে গেল। ছোঁয়াদ ভয়ে জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম। এখন সে কি করবে ভেবেই পাচ্ছে না, তবুও সে সাহস নিয়ে এগিয়ে গেল। আবার সেই ভয়ঙ্কর রূপ, আজ হয়তো সে আর বেঁচে ফিরতে পারবে না। সে মনে মনে তার মাকে স্মরণ করতেছে। তার মা যদি তার পাশে থাকতো, তার বাবাকে মনে করছে, ইভেন তার সৎ মাকেও খুব মিস করছে। ছোঁয়াদ কখনো এতটা ভয়ের মধ্যে পড়েনি। যেদিকে তাকায় মনে হয় কেউ যেন তাকে অনুসরণ করতেছে। মনে হচ্ছে এই বুঝি তার ঘাড় মুটকে দিবে। যতই পালানোর রাস্তা বের করার চেষ্টা করতেছে, ঠিক ততই সে এলোমেলোর মধ্যে পড়ে যাচ্ছে। জানি না কপালে কি লেখা আছে। এই সব ভাবতে ভাবতে হঠাৎ করেই সে জ্ঞান হারিয়ে ফেলে।
এদিকে ছোঁয়াদের অপেক্ষায় তার সৎমা বাড়ির বারান্দায় বসে তার অপেক্ষায় আছে। ছোঁয়াদের বাবা শহর থেকে বাড়িতে চলে আসলে সে ছোঁয়াদকে ডাকতে থাকে এবং বলে, সোয়াদের আম্মু, সোয়াদ কোথায়? সোয়াদকে তো আমি দেখতেছি না। আর তোমার কি হয়েছে? তুমি কেন বারান্দায় বসে আছো? ছোঁয়াদের আম্মু কেঁদে কেঁদে বলে, ছোঁয়াদ এখনো স্কুল থেকে বাড়ি ফিরে আসেনি। আমি তার অপেক্ষায় আছি। আমার মনে হয় তার কোনো বিপদ হয়েছে। চলো আমরা দুজনে মিলেই তাকে খুঁজি। ছোঁয়াদের আম্মু আর আব্বু দুজনে মিলেই ছোঁয়াদকে খুঁজতে বেরিয়ে পড়ে। তাদের বাড়ির পাশেই গহীন বন। ছোঁয়াদের বাবার সন্দেহ হয়তো এই বনেই থাকতে পারে, কিন্তু এত রাতে এই গহীন বনে ছোঁয়াদ একা কি করবে এটা তার মাথায় কিছুই আসছে না। তারা খুঁজতে খুঁজতে হঠাৎ করেই দেখতে পেল ছোঁয়াদ একটা গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। ছোঁয়াদের বাবা মা দুজনেই তাড়াতাড়ি তাকে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে ছোঁয়াদ খাটে শুয়ে আছে। তার মা সাহানা বেগম ছোঁয়াদের মাথার কাছে বসে আর ডাক্তার তাকে দেখছে। তখন ছোঁয়াদের মা বলল, ডাক্তার সাহেব, ছোঁয়াদের কোনো সমস্যা কি? ও একটু ভয় পেয়েছে, আশা করি ঠিক হয়ে যাবে। আমি তাহলে আসি, আর যে কোনো সমস্যা হলে জানাবেন। আসি তাহলে, আর ওর দিকে ভালো করে খেয়াল রাখবেন যেন আর কোনো ভয় না পায়। ডাক্তার সাহেব চলে যায়। ছোঁয়াদের বাবা ছোঁয়াদের মাকে বলে, সোয়াদ যে বাড়িতে আসেনি সেটা স্কুলে গিয়ে তো খোঁজ খবর নিতে পারতে। তুমি ঠিক কথাই বলেছ, ভুলটা আমার হয়েছিল। ওর আশা দেরি দেখে আমি যদি ওর স্কুলে একটু খোঁজ খবর নিতাম তাহলে অনেক ভালো হতো। তার মায়ের এমন আকুল কণ্ঠ শুনে ছোঁয়াদ বলে উঠল, বাবা, তুমি মাকে বকো না তো, ভুলটা আমার হয়েছে। আমি ভেবেছিলাম সৎ মা কখনো আপন হয়। আমার মা আসলে সৎ নয়। তুমি সত্যিকারের মা আমায় এনে দিয়েছো, সেজন্য তোমায় ধন্যবাদ। ছোঁয়াদের মুখে মা ডাক শুনে ছোঁয়াদের মা বাবা দুজনেই খুব অবাক হয়ে গেল। যাক, এতদিনে তাহলে ছোঁয়াদের মনে তার মায়ের জন্য একটু জায়গা হয়েছে। ছোঁয়াদের এমন পরিবর্তনে দুজনেই খুব খুশি। প্রতিদিনের মতো করে আজও ছোঁয়াদ স্কুলে যাচ্ছে। তার মা আজও গরুকে খাবার দিচ্ছে। আজ ছোঁয়াদের সৎমায়ের খুব ভালো লাগতেছে। গতকাল রাতে ছোঁয়াদ তাকে মা বলে ডেকেছে। আজ ছোঁয়াদ একা স্কুলে যাচ্ছে না, সাথে তার বাবাও যাচ্ছে। ছোঁয়াদের মা ছোঁয়াদকে দেখে এগিয়ে আসলো। তখন ছোঁয়াদ বলল, মা, তুমি আমায় ক্ষমা করে দিও। তোমার সাথে খুব খারাপ আচরণ করেছি, আর কখনো এমন হবে না। আসলে তুমি আমার খুব ভালো মা। আই লাভ ইউ মাম। ছোঁয়াদের কথায় সবাই খুব খুশি হলো। এভাবেই প্রতিটি ভালো পরিবার পরিপূর্ণতা পাবে, এটাই আশা করছি।